আপনি প্রতি মাসে আর্ন তো করেন, কিন্তু মাসের শেষ সপ্তাহে আপনার অ্যাকাউন্ট হয়ে যায় জিরো। এই সমস্যাটাকে বলা হচ্ছে মিডিল ক্লাস ট্র্যাপ। মিডিল ক্লাস লোকেরা যা আর্ন করে তার চেয়ে বেশি এক্সপেন্সেস করে, অথবা সেম এক্সপেন্সেস করে, যার ফলে কি তারা কোনোদিন সেভিংস ক্রিয়েট করতে পারে না, তাদের ইনভেস্টমেন্ট ক্রিয়েট হয় না। আজকে এই সমস্যার সমাধান দেব, বলতে চলেছি মিডিল ক্লাস ট্র্যাপ থেকে আপনি কি করে বেরোবেন, এবং মিডিল ক্লাস লোকেরা কি কি সমস্যায় ভোগে এবং আপনি এই সমস্যা থেকে কি করে বেরোবেন, এই সম্পূর্ণ ভিডিওতে সলিউশন দেবো। তাই জন্য ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথম মিস্টেক্স, মিডিল ক্লাস ফোকাস অন ইনকাম নট মেকিং অ্যাসেটস। মিডিল ক্লাস লোকেরা ভাবে যে ইনকাম বাড়ার সাথে সাথে লাইফ বেটার হবে, কিন্তু উল্টো দিকে রিচ পিপলরা ভাবে যে আলটিমেটলি লাইফ যদি চেঞ্জ করতে হয় সেটা অ্যাসেটস এর মাধ্যমেই চেঞ্জ হবে। মিডিল ক্লাস লোকেরা তারা ইনকাম করে এবং সবটা লাইবিলিটিস পেছনে, এক্সপেন্সেস এর পেছনে খরচ করে, কিন্তু উল্টো দিকে রিচ পিপল, রিচ মাইন্ডসেট পিপলরা কি করে, তারা ইনকাম করে, সেই ইনকামটা দিয়ে অ্যাসেটস কেনে, সেই অ্যাসেটস থেকে যে ইনকাম প্রডিউস হয় সেটাকে তারা খরচা করে। ফলে এখান থেকে একটা হিউজ একটা ডিফারেন্স, হিউজ একটা গ্যাপ ক্রিয়েট হয় রিচ মাইন্ডসেটস এর মধ্যে এবং পোর মাইন্ডসেটস এর মধ্যে। নাম্বার 2, ইএমআই ট্র্যাপ। মিডল ক্লাস লোকেদের ফেভারিট ওয়ার্ড সবকিছু ইএমআই দিয়ে কিনবো। ফ্রিজ, ল্যাপটপ, এসি থেকে শুরু করে সবকিছু ইএমআই দিয়ে কেনে। উল্টো দিকে কি হয়, ফলে কি হয়, তাদের ফিউচার ইনকামকে তারা বিক্রি করে ফেলে। সেভিংস জিরো, তাদের স্ট্রেস লেভেল ভেরি হাই থাকে। উল্টো দিকে যারা রিচ পিপল তারা কি করে, তারা লাইবিলিটিস কে কোনোদিন ইএমআই দিয়ে কেনে না, তারা হয়তো অ্যাসেটস কিনে ইএমআই দিয়ে, লাইবিলিটিস কে অলওয়েজ তারা অ্যাভয়েড করে। তারা যদি কোনো একটা জিনিসকে একসঙ্গে দুবারে না কিনতে পারে, তিনবারে না কিনতে পারে, সেই জিনিসটাকে ইএমআই দিয়ে কেনে না। আপনি যদি রিচ হতে চান, আপনাকে অ্যাসেটস বানানোর পেছনে আপনাকে ছুটতে হবে। আপনি যদি লাইবিলিটিস এর পেছনে ছুটেন, সবকিছু খরচ করে দেন, সেক্ষেত্রে আপনি কোনোদিনও রিচ হতে পারবেন না। আপনি যত টাকা ইনকাম করুন না কেন, আপনার টাকা হাতে টিকবে না। নাম্বার 3, ফাইন্যান্সিয়াল এডুকেশন। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট আই ওয়ান্ট টু সে। স্কুল আমাদেরকে শেখায় হিস্ট্রি কিভাবে পড়তে হবে, ম্যাথস কিভাবে পড়তে হবে, সায়েন্স কিভাবে পড়তে হবে, কিন্তু জীবনের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা কি, টাকা। সেই টাকার সাথে কিভাবে সম্পর্ক করতে হয়, মানি ম্যানেজমেন্ট স্কিলস কি, মানি ম্যানেজমেন্ট মাইন্ডসেটস কি, সেই জিনিসটা কিন্তু স্কুল আমাদেরকে শেখায়। তারা শেখায় কি করে চাকরি পেতে হবে, কিন্তু এটা শেখায় না চাকরির টাকাটা কি করে ম্যানেজ করতে হবে। কিন্তু সেক্ষেত্রে উল্টো দিকে কি হয়, যারা রিচ পিপল তারাও তো স্কুলে পাঠায়, কিন্তু তাদের স্কুল তো শেখায় না, তাদের প্যারেন্টস, তাদের মা বাবা তাদেরকে শেখায় হাউ টু লিভ স্মার্টলি, হাউ টু ওয়ার্ক স্মার্টলি। এই ডিফারেন্সটা তাদেরকে ছোটবেলা থেকে ফাইন্যান্সিয়াল এডুকেশন দিয়ে ট্রিট করা হয়, ফলে তারা ফাইন্যান্সিয়ালি এডুকেটেড হয়ে যায়। এর ফলে কি হয়, রিচ আরো রিচ হয়ে যায়, পোর আরো পোর হয়ে যায়। নাম্বার 3 হচ্ছে অ্যাভয়েড রিস্ক। মিডল ক্লাস লোকেরা বলে তারা বিজনেসেস বা সেলফ এমপ্লয়েড কোনো কাজ করতে গেলে তারা শুধুমাত্র ভয় পায়, যেখানে শুধুমাত্র মারাত্মক রিস্ক আছে। যদি ফেল হয়ে যায় তাহলে আমার সব টাকা ডুবে যাবে, আমি ফেলিয়ার হয়ে যাব, সোসাইটি আমাকে ফেলিয়ারের ট্যাগ দিয়ে যাবে। কিন্তু উল্টো দিকে যে রিচ পিপল তারা ফেলিয়ারের ভয় পায় না, তারা সোসাইটির ভয় পায় না, কারণ তারা জানে যে বারবার ফেলিয়ার হওয়ার পরেই সফলতা আসবে। সে কারণে তারা ফেল হওয়ার ভয় পায় না এবং তারা তাদের ক্ষমতা অনুযায়ী রিস্ক নেয়। এবং রিস্ক নেওয়ার ফলে কি হয়, তারা ধীরে ধীরে অ্যাসেটস বিল্ড করে এবং সেই অ্যাসেটস তাদেরকে ইনকাম এনে দেয়। ফলে তাদের ইনকামও চলে আসে এবং ধীরে ধীরে রিস্ক নেওয়ার ক্ষমতাও তৈরি হয়ে যায়। নাম্বার 4, ওয়ে অফ মেকিং মানি। মিডল ক্লাস লোকেরা বলে আমরা সময় দিয়ে ইনকাম করি, আমরা সময়টাকে বেঁচে দিই, তার ফলে আমরা টাকা পেয়ে যাই। কিন্তু রিচ পিপলরা বলে যে আমরা সময় দিয়ে না, আমরা সময় দিয়ে আমরা প্ল্যাটফর্ম বা সিস্টেম বা ইকোসিস্টেম ক্রিয়েট করি, যে ইকোসিস্টেম আমাদেরকে ইনকাম করে দেয়। ফলে এই যে বেসিক ডিফারেন্স, এই যে ডিফারেন্স গুলো দেখলেন, এই কারণেই কিন্তু মিডল ক্লাস লোকেরা গরিব হয়ে যাচ্ছে এবং বড় লোকরা আরো বড় লোক হয়ে যাচ্ছে। এবার আপনি ডিসিশন নিন, আপনি কোন দিকে যাবেন, অ্যাসেটস ওভার স্যালারি অর স্যালারি ওভার অ্যাসেটস। আপনি যদি মনে করেন যে ভিডিওটা যদি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এবং একটা কথা মনে রাখবেন, মিডল ক্লাস হওয়া কিন্তু কোনো দোষ নাই, কিন্তু সেই মানসিকতাটাকে বজায় রাখা এটা সবচেয়ে বড় দোষ। আপনি যদি এই ট্র্যাপ থেকে বেরোতে চান তাহলে বেরোনো খুবই সহজ। আপনি তাদেরকে ফলো করুন যারা অলরেডি রিচ। রিচ পিপল যেভাবে ভাবে, আপনি আপনার চিন্তা ভাবনাটাকে সেইভাবে এগোন, তাহলে দেখবেন আপনি এই ট্র্যাপ থেকে একদিন অবশ্যই আপনি বেরোতে পারবেন।